গাছের গায়ে পেরেক, নিঃশব্দে মৃত্যুর দিকে হাঁটছে প্রাণ। সকালবেলা হাঁটতে বেরিয়ে সৈকতবাবুর চোখে পড়ে এক আশ্চর্য দৃশ্য। ফুটপাতের ধারে এক পুরনো করই গাছের গায়ে ঝুলছে চকচকে এক ব্যানার। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, কিন্তু সেইটুকু নয়, ব্যানারটা আটকে আছে একাধিক লোহার পেরেকে, যেন গাছটার বুক চিরে গাঁথা হয়েছে স্বার্থপরতার ছুরি। মাত্র কদিন আগেই তো সাড়ম্বরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বাংলার প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে বৃক্ষরোপণের ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীরা হাতে কোদাল, পায়ে মাটি, সবই ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে। বারবার বলা হয়েছে পৃথিবীকে বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে, কিন্তু গাছ বাঁচানোর কথা কে ভাবছে? আসলে গল্পটা এখানেই শেষ নয়। শুধু গাছ লাগালেই তো হবে না, গাছকে বাঁচাতেও হবে। অথচ সেই দায়িত্ব যাদের হাতে, তারাই যেন অবহেলার খাঁচায় আটকে ফেলেছেন পরিবেশকে। ফুটপাতের ধারে যেসব গাছ বছরভর ছায়া দেয়, গ্রীষ্মের দাবদাহে পথচলতি মানুষকে একটু স্বস্তি দেয়, সেই গাছই আজ প্রচারের শিকার। কেউ ব্যানার লাগাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে, কেউ রাজনৈতিক দলের সভা প্রচারে, যেন গাছটা শুধুই একটা হোল্ডিং বোর্ড, আর কিছু নয়। বাঙালির গর্ব বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু আজই থেকেও নেই। তিনি গবেষণা করে দেখিয়েছিলেন গাছের প্রাণ আছে, গাছ ব্যথা পায়। আজ তার সেই আবিষ্কার যেন উপহাসের শিকার। কোনো ব্যথায় কাঁদে গাছ, তা কে বোঝে? একটি একটি করে গাছ শুকিয়ে মারা যাচ্ছে। কেউ জানতে চায় না কেন সেই গাছটা হঠাৎ মারা গেল। কারণ কেউ জানতেই চায় না যে পেরেক মেরে, রঙিন ফেস্টুন লাগিয়ে মানুষ নিঃশব্দে খুন করছে গাছকে। এই দৃশ্য দেখে ব্যথিত হয়ে পড়েন পরিবেশ প্রহরী সংগঠনের সভাপতি শুভাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাছের গায়ে পেরেক মারা এক মারাত্মক অপরাধ। এর বিরুদ্ধে সচেতনতা জরুরি। সবাইকে বুঝতে হবে, এই গাছই আমাদের অক্সিজেন দেয়, প্রাণ দেয়, আর সেই প্রাণকে আমরা প্রতিনিয়ত মেরে ফেলছি। পথচারী সৈকত ব্যানার্জির মত একেবারে সরল কিন্তু স্পষ্ট। প্রশাসন আর স্বেচ্ছাসেবী সংগঠন যদি একটু নজর দেয়, এই অপরাধ বন্ধ হতেই পারে। গাছে বিজ্ঞাপন দেওয়া বন্ধ হোক, গাছের গায়ে পেরেক নয় বরং ভালোবাসা লাগুক। সত্যিই তো গাছ কি চায়? ব্যানার? ওরা তো নিঃশব্দে শুধু ছায়া দেয়, প্রাণ দেয়, আশ্রয় দেয় পাখিদের। আর আমরা এই সভ্যতার দাবিদার মানুষ, তাদেরই বুক চিরে বসাচ্ছি বিজ্ঞাপনের পেরেক। এই গল্পে কে দোষী? সেই ফ্লেক্স লাগানো ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাজনৈতিক কর্মীরা, নাকি আমরা সবাই যারা দেখে চুপ করে থাকি? শেষ প্রশ্নটা আমাদের সবার উদ্দেশ্যে। গাছ বাঁচলে তবেই তো বাঁচবে আমাদের ভবিষ্যৎ। এইখানেই থামলে চলবে না। সচেতনতা হোক, প্রতিবাদ হোক, আর যেন না মারি গাছের প্রাণ। ব্যানারের পেরেক নয়, গাছের গায়ে লাগুক কেবল নিঃশব্দ ভালোবাসার ছোঁয়া। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এটা ভালো না, উচিত না। এই করে থাকুক, এটা মানুষের যেরকম প্রাণ আছে, একটা কিছু পায়ে পেরেক তুললে লাগে, এদেরও তো ভুলতে পারে না। হ্যাঁ, এটা যেই করুক ভালো নয়, ভালো কাজ না। হ্যাঁ, অবশ্যই গাছই মানুষের জীবন, মানুষের অনেক উপকার করে দেয়। গরমকালে কি হলো? হ্যাঁ, যেরকম ছায়া দেয়, বাতাস দেয়, মানুষ দাঁড়াতে পারে গরমে। রোদের সময় আর এটা বহু পুরনো গাছ। এই যে যেভাবে ব্যক্তিগত বিজ্ঞাপন গাছে একটা পেরেক মেরে দিচ্ছে, এটা উচিত না। এটা সাধারণ মানুষ হিসেবে আপনি কি বলবেন? মতামত? সাধারণ মানুষ বলতে আমরা অ্যাম্বুলেন্স চালাই, ভেতরের দিকে থাকি। এই বিজ্ঞাপনটা মনে হচ্ছে আজকে মেরে গেছে, আজকেরই সবে বলছে। আমি অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, আমার একটা কল আছে অ্যাম্বুলেন্সে করে যাও বলে। আপনারাই দাঁড়াবেন বলে দেখতে পেলাম, আমি এতক্ষণ খেয়াল করে যাই। দয়া করে গাছে পেরেক মারবেন না, যেই মেরে থাকুক, আর এটা উচিত না। ঠিক আছে? আপনার নাম? আমার নাম কমল মণ্ডল। আপনি এলাকার বাসিন্দা? হ্যাঁ, আমি এই এলাকা ধারাপাড়ার বাসিন্দা। কোন ধারাপাড়া? 50 নম্বর ওয়ার্ড। এটা কোন নম্বর? এটা এলাকাটার নাম? এটা হচ্ছে 50 নম্বর ওয়ার্ড। ঠিক আছে দাদা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে যে গাছ বড় বড় আছে, সেই গাছেতে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসার হোক, প্রতিষ্ঠানের হোক, একদম পেরেক ছাপিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। সেইটা নিয়ে কি বলবেন? না, বলা বলতে মানুষকে সচেতন করতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা এই নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি, বিভিন্ন স্কুল কলেজে। আমাদের একটা পরিবেশ নিয়ে এইতদ অঞ্চলের বিভিন্ন স্কুলেতে যে পরিবেশ নিয়ে আমরা একটা সংগঠন গড়ে তুলেছিলাম, এবং সেটা মূলত হয়েছিল কেন্দ্রীয় সরকারের একটি পরিকল্পনা ছিল। সেখানে আমরা ইকো ক্লাব গঠন করেছিলাম এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা আমরা গড়ার চেষ্টা করেছি
যে যেসব জায়গায় তারা দেখবে যে এই ধরনের কোনো উদ্যোগ যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। গাছেতে পেরেক পোঁতা অত্যন্ত অমার্জনীয় অপরাধ এবং এ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। এবং এটার মূল কাজ হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে মূলত এই অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, যাতে তারা আগামী প্রজন্ম যারা আছে, যারা যারা দেশের ভবিষ্যৎ নাগরিক, তারা যাতে সচেতন হয় এবং তারা যাতে উদ্যোগ নেয় এই ধরনের কর্মকাণ্ড থেকে অপরকে বিরত করবার জন্য। এই যে এখন সাক্ষরতার হার অনেকটাই বেড়েছে, এরপরেও তো এই ধরনের অমানবিক কাজ দেখা যাচ্ছে, এর পরবর্তীকালে এখন মানুষের সচেতন হচ্ছে না, এরপরে কি কোনো প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে কোনো বিবেচনা করার চিন্তা ভাবনা করবেন? না, আমাদের যেটা মনে হয় প্রশাসনিকভাবে কিছু আইন বলবৎ করে দেওয়াটাই শেষ কথা নয়, মানুষের সচেতনতা বৃদ্ধি করাটাই মুখ্য উদ্দেশ্য। প্রশাসনের নিশ্চয়ই তাদের প্রশাসনদের কাজ করতে পারে, আমরা চাপ দিতে পারি, বলতে পারি, কিন্তু এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে মানুষকেই। মানুষের মাধ্যমেই এটা সম্ভব। প্রশাসনকে প্রশাসনের সাহায্য নিয়েই এই ধরনের উদ্যোগ গঠন করতে হবে। মানুষের মধ্যে সচেতনতাই হচ্ছে মূল কারিগর। না, সেটা হতে পারে, সেটা তো বিক্ষিপ্ত কিছু ঘটনা, আর প্রশাসনের পক্ষে সম্ভবও নয় যে ধরে ধরে কে গাছেতে ওই পেরেক মারছে, কে প্রচার করছে। প্রশাসনের পক্ষে এত দৃষ্টি দেওয়া আমাদের মনে হয় এটা সম্ভব নয়। এটা সম্ভব আমাদের মতো সংগঠন যারা আছে, যারা পরিবেশ নিয়ে আমরা কাজ করছি, তাদেরই এই দায়িত্ব নিতে হবে যে মানুষকে সঙ্গে নিয়ে প্রচার করে যারা এই ধরনের কাজ করছে তাদের এই কাজ থেকে বিরত রাখতে হবে। আমার নাম সুভাষিস বন্দ্যোপাধ্যায়, আমি সভাপতি পরিবেশ প্রহরী।